তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমার আশীর্বাদে বেশ ভালোই আছি। আজকেও নিয়ে এলাম রাত্রের ভিডিও। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার জামাই গেল কামে, এখন তো ঘরে নাই। তো বাজার হাট করতে বহুত অসুবিধা হয়। তাই আজকে আমার একটা কানের দেওয়ারের মতো হয়, ওরে কইলাম আমি তোমার 20 টাকা দিমু, তুমি আমার খাবার লেগে কিছু তুমি খাইও, আমার কিছু জিনিস কিনে এনে দিও। তারপরে ওই যে অল্প টমেটো, পেঁয়াজ, আলু আর বিস্কুট আরও কিছু কিছু টুকিটাকি বস্তু নিয়ে আসলো। তারপরে বন্ধুরা, তোমরা তো দেখছো ওই দিনকে কিছু সবজি আসছিল না, রান্নার পরে আটার বড়া বানিয়ে চা খায় ঘুমাইলাম লাল চা দিয়া। কালকাও এরকম কিছু আসছিল না, পরে ডিম সিদ্ধ দিয়া বাচ্চা খাই নিয়েছিলাম। তো আজকে ভাবলাম অল্প মাংস আনা যায়, ওর বাবা আমার জামাই কামে যাওয়ার পরের থেকে মাছ মাংস খাওয়াই হয় না। তো আজকে বন্ধুরা আমার অল্প মাংস খাওয়া যাক, তাই অল্প মাংস আনছি। তো ওইটাই আজকে বানাবো বন্ধুরা। তো ডাক্তার তো দেখাই নাই, তো কখন অল্প কাম করলে ভিতর থেকে সস্তা কীরকম আসে। তারপরে এই মশলাটা বাইটটা নিলাম আজকে। ওর বাবা থাকলে তো খালি গুঁড়া মশলা দিয়ে রান্না করে, তো আজকে আমি ভাবলাম বাইটটা নিব। তো আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, তারপরে জিরা, এগুলো আমি বাইটটা আনলাম। আমার জালের ঘরে পাটা আছে, ওখান থেকে বাইটটা নিয়ে এলাম। তো মাংসগুলো এখন ধুয়ে নিব। জানো তো আজকে বহুত দিন পরে মাংস খামো, ওর বাবা থাকলে তো সন্ধ্যার টাইমে বাজার করে আনেন টুকিটাকি বস্তু। দিনের বেলা যেরকম হইলো, সন্ধ্যা টাইমে অল্প হইলেও মাছ মাংস আনে। তো ওর বাবা যাওয়ার পরে আমি আর একদমই পারি না। তো আজকে বহুত দিন পরে অল্প মাংস আনলাম, ওইটা বানাইয়া খামো। আর খাইলেও ভালো লাগে না একলা একলা, কারণ যখনই আমরা মাছ মাংস খাই দুজনে একসাথে বানাই খাই। ও বানায়, আমি ওরে টুকিটাকি জোগাড় করে দিই, ও বানায় একসাথে। তো এগুলো কথা মনে পড়ে, তো ভালো লাগে না। কি করবা, গরিবের জীবন, কাম তো করতেই লাগবো। তো তোমরা তো আগের ভিডিওগুলো দেখছো, আমার জামাই রান্না করে, আমি জোগাড় করে দিই পিছনে দিয়া, কিন্তু রান্নাটা ওই করতো। কিন্তু এখন তো তোমরা গেলে আমারই দেখো, কারণ ওরে ও তো নাই করে, তো এখন একলা আমি করে আমার মাইয়ার লই আমি চলতেছি। তো ওর দিন যাওয়া বেশি দিন হয় না, 15 দিন হয়েছে। তো আজকে 15 দিন পরে মাংস অল্প খামো। তো আলু পেঁয়াজ চুলাই নিতেছি। এই মাংসটা জানো তো আমার রাত্রে খাইয়াও কালকে হয়ে যাব, আমি একলা মানুষ, তো একলা আর কত খাওয়া যায় গো। আমার এটা এখন খাইয়াও, আমার রাত্রে খাইয়াও কালকেও হয়ে যাব। তো পেঁয়াজটা ভালো করে কুচি করে নেব। ভাবলাম 2টা কাঁচা লঙ্কা দিয়া দিই, ঝাল তো বেশি খাই না। 3টা শুকনো মরিচ আমি বাইটটা নিয়েছিলাম, আর 2টা কাঁচা দিলাম। আমি এখন স্টোভটা চলাইয়া মাংসটা দিলাম, কারণ আমার মাইয়া ঘুমায় রয়েছে। তো ঘুমায় থাকতে থাকতে আমার রান্না বান্নাটা শেষ করতে লাগবো। ওরে খাওয়াই দাওয়াই আমি ঘুম পাড়াইলাম। কিরকম লাগে না বন্ধুরা, একলা একলা যে সংসারে কাজকর্ম করতে। স্বামী না থাকলে ঘরে কিচ্ছুই নাই, জানো তো। একটা আপদে বিপদে কথা কইতে কিচ্ছু সাহারা নাই, এরকম লাগে। যেরকম হইলেও স্বামী হয়। স্বামী থাকলে একটা সাহারা হয় ঘরে, সাহস হয় কিছু একটা করতে যাইতে, মনে সাহস হয়। আর স্বামী না থাকলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে।
এই যে আমি মাংসটা বানাইলাম জলদি কইরা। তোমরা তো জানোই আমি ভয়েসটা আমার নিজের সাউন্ডটা আমি কমাইয়ে দিই, কারণ আমার লগে আমার শ্বশুর শাশুড়ি আমার জাল বাসুরা ওরা ঘুমায়, তো ওরা যদি শুনতে পায় আমি রাত্রে মোবাইলে মানে ভিডিওটা এরকম ভয়েস ওভার দিয়ে, ওরা পেলে কিছু ভাববো, তো ওরা কুপ্রচার ফালাইব গাওয়ে। ওইটার লেগে আমি ভয়েসটা মানে আমি অল্প মানে কমাইয়া দিই, মানে যাতে ওরা শুনতে না পায়। জানো তো আগে ওর বাবা মানে আমার জামাই থাকতে ভিডিও করতে কত কিছু ওরা কইতো, তো এখন তো ঘরে নাই, এখন তো ওরা আরও চল পাইব না কইতে লেগে, তো ওর লেগে মানে সাউন্ডটা আমি কমাইয়ে দিতেছি। তো দেখো কত সুন্দর হয়েছে না। আজকে বাটা মশলা দিলাম, তো গুঁড়া মশলা প্যাকেটের খাওয়ার থেকে বাচ্চা খাওয়াটা মানে বেশি ভালো। শরীর অল্প হালকা করেই বানাবো। আর আমি তো কষানো মাংস খাই না বন্ধুরা, আমি কষা খাই না, আমি কষাই ঠিকই করে আমি ঝোল দিয়ে বানাই। আর জীবনে মাংসের ঝোল খেয়ে আমার খুব ভালো লাগে, তাই আমি পাতলা ঝোলের মতো করি। কারণ আমার বাপের বাড়ি আমার মা সবসময় মাংসটা ঝোল করতো, মানে তো কষানি মানে সব শুকনা করে না, মানে ঝোল ঝোলিয়ে রাখতো। তো ওইটা খেয়ে আমার মার হাতে তো রান্না করতে পারি না, মার মতো তো হয় না, তবুও আমি চেষ্টা করি মার মতো রাঁধতে লাগে। আমি পাতলা বিরা খাই আর মার কথাটা মনে করি। আমার জীবনে দুইটাই প্রিয় মানুষ ছিল, একজনকে তো বাবা ভগবানের চিরজীবনী লেগে নিয়ে গেল, ও আর না দেশে না চলার দেশে চলে গেল, আর কোনোদিনও আসতে পারবো না। আরেকজন আমার স্বামীও ছিল, ও আমার চাইরা যায় নাই, কিন্তু কী করবা গরিবের জীবন, কাজ করতে দূরে গেলাম। তো ওইটাই মানে সামনে কাছে আর কেউ নেই আমার, আছে আমার এক মাইয়া, রেলিয়ে যেমন দিন কাটিয়ে যেতেছে। ঘরে আছে আমার মানুষ, ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি ভাসুড়ি যা সবাই আছে, হইলেও আমার আপন তো কেউ নাই না, যার সাথে আমি অল্প মনের কথা কমো, কী হইলো না হইলো, মানুষের তো কিছু একটা মনের কথা থাকলে কারে কমো লাগে না। আমার তো ওই মানুষটা নেই যে সারাদিনের কথাগুলো আমি তার লগে মানে শেয়ার করি, মরণ তো আমার মানুষ নেই, তো এই মনেই থাকতে চায় মনের কথাগুলো, আর কেউ লগে খোয়াই হয় না মনের কথাগুলো। তাই গরম জল দিয়ে দিলাম দুধের মধ্যে অল্প। এখন ঠান্ডা দিন আগে পড়ছে না বন্ধুরা, আমি এই ছোটো ডেকচিটার সবসময় গরম জল করে থাকি। আমার মনা মানে আমার মাইয়া অল্প করে জল খাই, ওর লেগে মানে জলটা গরম করে আমি রাখেই থই, তখন অল্প ডাক্কা দিব আমি ঝোলটা দিয়া। তো ভয়ও লাগে, ওইদিকে আমার রান্না করে জানো তো দরজা একটা নাই, টিন দিয়ে চাপা দিয়ে রাখি, ওর লেগে মানে সন্ধ্যার পরে আমি রান্নাটা করে মানে ওই ঘরে যাই গিয়া। ঘর করতে তো একটাই ঘর একটাই রুম, এদিকে মানে দুইটা বেড়া দিয়ে মানে রান্নাঘরের মতো করে নিচ্ছি আমরা, এটাই আর। আগে আমরা যোন ঘরে ঘুমাইতাম ওইখানে রান্না করে খাইতাম, কিন্তু একদমই জায়গা হয়েছিল না, তারপরে যেন তেন করে এদিকে অল্প দুইটা বেড়া দিয়ে রান্নাঘরের মতো করে নিলাম, আর এনে রান্না বাড়া করি। তো এই গরম মশলা অল্প প্যাকেটেরটাই দিয়ে দিলাম। তো অবশেষ আমার রান্নাটা হয়েই গেল এখন। আর ভাতটা বন্ধুরা আমার দুপুরে আসলে যে ওইটাই খামো, আর বেশি মানে এত দরকার কি ফালাইতে লাগবো, ওর লেগে খামো ওইটা। তারপরে বন্ধুরা ভাতটা খাইয়া নিলাম। তো আজকাল লেগে ইউটিউবে দেখা এবার একটা নতুন ব্লগে, তোমরা সব